হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি জসীমউদ্দিন খন্দকার, যে কাপড়ি টেক নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব হাউ টু অ্যালাউ ইউজার টু এডিট রেঞ্জ অন এমএস এক্সেল। অর্থাৎ এমএস এক্সেলের উপর আমাদের যে এখানে ওয়ার্কবুক থাকবে, সেই ওয়ার্কবুকের আমাদের যে ডাটাগুলো, সেই ডাটাগুলো থেকে আপনি কতটুকু রেঞ্জের ভিতরে আপনি চান যে আপনার ইউজারে এডিট করতে পারবে, তো সেই কাজটা কীভাবে আমরা সেট করতে পারি আজকে আমরা ওই বিষয়টা দেখব। এখন আমাদের এই কাজটা করার জন্য প্রথমে আমরা এক্সেলে চলে আসি। এক্সেল আসার পরে এখান থেকে আমরা কোন বিষয়টা বললাম, এখানে যদি আমরা আমাদের এই যে ওয়ার্কবুকটা আমরা যখন কী করবো, এখান থেকে আমরা শেয়ার করব, তো সেই ক্ষেত্রে এখানে কি আপনার এই সবগুলো ডাটাই কি আপনার ইউজার এডিট করতে পারবে, না আপনি স্পেসিফিক কোনো রেঞ্জ আপনি দেখা দেবেন যে ওইটুকুর মধ্যে শুধু ইউজার এডিট করতে পারবে। তো সেই বিষয়টা আমরা সেট করবো কীভাবে, ওইটা আমরা দেখবো আজকে। কিন্তু এখানে ধরেন যে কীভাবে ওয়ার্কবুক শেয়ার করতে হয়, সেটা পাসওয়ার্ড ছাড়া এবং পাসওয়ার্ড দিয়ে, তো তার উপর কিন্তু অলরেডি ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, যেটা শেয়ার ওয়ার্কবুক, প্রোটেক্ট অ্যান্ড শেয়ার ওয়ার্কবুক, মানে প্রোটেক্ট সহকারে এবং প্রোটেক্ট ছাড়া ওয়ার্কবুক শেয়ার করার এই ভিডিওটা দেখলে আপনারা ক্লিয়ার হতে পারবেন। এখন আপনার ওয়ার্কবুক যখন শেয়ার করবেন, তখন বলছে কি ইউজাররা এখান থেকে আপনার কি সব ডাটাগুলো এডিট করতে পারবে, না কোনো স্পেসিফিক রেঞ্জ দেখা দেবেন যে ওইটুকু শুধু এডিট করতে পারবে। তো সেই কাজটা করার জন্য আমরা বলছি, এখন আমরা কোথায় চলে আসবো, আমরা এদিকে চলে আসবো রিভিউ ট্যাবে। আমরা রিভিউ ট্যাবে ক্লিক করবো। রিভিউ ট্যাব থেকে আমাদের এই যে এখানে চেঞ্জের মধ্যে এই যে অপশনটা দেওয়া আছে অ্যালাউ ইউজার টু এডিট রেঞ্জ, তাই আমরা কতটুকু রেঞ্জ এডিট করতে পারবো সেটা সেট করার জন্য আপনি যেগুলো প্রথমেই আপনার রেঞ্জ আপনি এখান থেকে সেট করে দিতে পারেন, আপনি যে রেঞ্জটুকু দেখাবেন, অথবা আপনি পরেও করতে পারেন। তাহলে আমরা শুরুতে করে নেই, ধর আমরা দেখা দিলাম যে এই রেঞ্জটুকু আমার ইউজার এডিট করতে পারবে, তাহলে আমি এই রেঞ্জটুকু সিলেক্ট করলাম। করার পর আমরা অ্যালাউ ইউজার টু এডিট রেঞ্জ আমরা এখানে ক্লিক করবো। বাস ক্লিক করার পরে এখান থেকে আমরা পরে চলে যাবো কোথায়, নিউ অপশনে। আমরা নিউতে ক্লিক করি। বাস নিউতে ক্লিক করার পরে এখানে কি হচ্ছে টাইটেল, তো টাইটেলের মধ্যে এখানে কি আপনার এই রেঞ্জটুকুর একটা নেম দিতে পারেন। তাহলে এখানে দেওয়া আছে রেঞ্জ 1, আপনি চাইলে অন্য কোনো নেম দিতে পারেন, তাহলে আমি এটা রাখলাম। তারপরে রেফার্স টু সেল, তাই কতটুকু রেঞ্জ এডিট করতে পারবে সেই রেঞ্জটুকু কিন্তু আমরা শুরুতে সিলেক্ট করে দিছি। আপনি ইচ্ছাগুলো শুরুতে না করে আপনি ধরুন এই যে এখানে কার্সর রেখে ইচ্ছাগুলো পরেও সিলেক্ট করতে পারবেন। তো এই রেঞ্জ আপনার কি এই রেঞ্জের বিষয়টা আমরা এখানে দেখাই দিছি। তারপরে আছে কি আপনার এই রেঞ্জটুকুর মধ্যে ইচ্ছাগুলো একটা পাসওয়ার্ড দিতে পারেন, যাতে আপনার ইউজাররা যখন এই ডাটাগুলো এডিট করতে যাবে তখন তাদেরকে একটা পাসওয়ার্ড দিতে হবে। সেক্ষেত্রে চাইলে আপনি এখানে পাসওয়ার্ড ইউজ করতে পারেন। তাহলে আমরা একটা পাসওয়ার্ড দিচ্ছি, পাসওয়ার্ড দিলাম। বাস দেওয়ার পর ওকেতে ক্লিক। বাস আবার সেম পাসওয়ার্ডটা দিতে হবে। বাস দেওয়ার পর আবার ওকেতে ক্লিক। বাস এখন আমাদের এখান থেকে এই রেঞ্জটুকুর ভিতরে আমাদের এখানে কি করা হয়ে গেল, এখান থেকে আমাদের পাসওয়ার্ড দেওয়া হয়ে গেল। এখন আমাদের এখানে এই যে এইটুকু শুধু কি করতে পারবে, এখান থেকে পাসওয়ার্ডটা দিয়ে এডিট করতে পারবে আমাদের ইউজাররা, তাদের কাছে শেয়ার করবো। কিন্তু এখন তো এটা ছাড়া আমাদের বাকি যে সিটের ডাটাগুলো আছে সেগুলো তো আমাদের এখানে লক করা হয় নাই, সেগুলো তো প্রোটেক্ট করা হয় নাই, তা সেগুলো তো ইউজার ইচ্ছা করে এডিট করতে পারবে। যাতে এইটা ছাড়া, এই ডাটাগুলো ছাড়া অন্য কোনো কিছু এডিট করতে না পারে, সেই জন্য আমাদের এই শিটটাকে আমরা কি করে দেবো, এখন প্রোটেক্ট করে দিব। তাহলে প্রোটেক্ট করার জন্য আমরা এখান থেকে এই যে প্রোটেক্ট শিট আমরা এখানে ক্লিক করবো। প্রোটেক্ট শিট থেকে এখান থেকে আপনারা যে পাসওয়ার্ড টু আনপ্রোটেক্ট শিট, এখানে পাসওয়ার্ড দিবেন। তার আগে ধরুন এখান থেকে এই যে আপনার শিটে যে ডাটাগুলো আছে, এখান থেকে ধরুন আপনি কোন কোন বিষয়গুলো চাচ্ছেন যে ইউজার না করতে পারে, নাকি কোনো বিষয় চাচ্ছেন না, তো সেই ক্ষেত্রে আপনার এখানে এই যে সমস্ত বিষয়গুলো আছে এগুলো টিক মার্ক দিয়ে দেবেন, যাতে আপনার এইটুকু রেঞ্জের ছাড়া আর বাকি কোনো কিছু যাতে আপনার এই ডাটার ভিতরে ইউজাররা না করতে পারে। সেই ক্ষেত্রে আপনার এই সমস্ত বিষয়গুলো আপনার যা আছে এখানে সব বিষয়গুলো আপনার এখান থেকে টিক মার্ক দিয়ে দেবেন। তাহলে আমি এখানে সব বিষয় টিক মার্ক দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে আমরা পাসওয়ার্ড দিই। তাহলে আমরা এখানে রেঞ্জের মধ্যে যে পাসওয়ার্ডটা দিছি, এখানে আমাদের শিটের মধ্যে কিন্তু লক করার জন্য কিন্তু সেম পাসওয়ার্ডটা আমরা দিব না। তাহলে এটা হচ্ছে আমাদের শিট লক করার জন্য, এটার জন্য আমরা আলাদা একটা পাসওয়ার্ড দিব। তো এটার জন্য আমরা আলাদা পাসওয়ার্ড দিচ্ছি। বাস আবার ওকেতে ক্লিক। বাস এখন আমরা ওকেতে ক্লিক করলাম। তাহলে এখন আমার এখানে কিন্তু শিটের মধ্যে পাসওয়ার্ড হয়ে গেল। এখন যদি মনে করেন আমার এই যে রেঞ্জটুকু ছাড়া রেঞ্জের বাইরে আমি কোনো জায়গায় কোনো কিছু এডিট করতে চাই, এই যে আমার এখানে এই মেসেজ চলে আসবে। এখানে যদি আমি কোনো কিছু যে কোনো জায়গায় এডিট করতে গেলে মেসেজ চলে আসবে, এই যেখানে যাই আমরা এই যে মেসেজ চলে আসবে। কিন্তু যখন আমরা এই যে রেঞ্জটুকু দেখালাম, এই রেঞ্জের ভিতরে কোনো কিছু আমরা যাবো এখানে চেঞ্জ করতে, তখন কিন্তু আমাদের এই মেসেজটা আসবে না। যেমন চাচ্ছি আমরা এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে এখানে ধর আমরা কোনো কিছু এডিট করতে যাই, এই জন্য আমাদের কাছে কি বলছে, পাসওয়ার্ড দিতে বলছে। এখানে কিন্তু পাসওয়ার্ড দিলে আমরা এডিট করতে হবে, কোনো কিন্তু এরর আসে নাই। কিন্তু রেঞ্জের বাইরে আমরা এই সাইডে আসি, এখানে এসে এডিট করতে গেলে এই ধরনের মেসেজ চলে আসছে। এখানে মেসেজ চলে আসছে, মানে এখানে কোনো কিছু এডিট করা যাবে না। কিন্তু এখান থেকে করতে পারবো এই 2 কলাম থেকে। তাহলে 2 কলাম থেকে করতে গেলে এখানে যখন আমরা এডিট করতে যাব তখন পাসওয়ার্ড দিতে হবে। তাহলে আমরা এখানে পাসওয়ার্ডটা দিয়ে নিচ্ছি। তাহলে পাসওয়ার্ডটা দিয়ে নিই আমরা। এটা হচ্ছে আমাদের রেঞ্জের পাসওয়ার্ডটা। পাসওয়ার্ডটা দিয়ে ওকে ক্লিক করলাম। বাস এখন ধরুন এখান থেকে এই যে 2 কলাম থেকে কি করতে পারবে, যে কোনো ইউজার এডিট করতে পারবে। তাইলে এই রেঞ্জের পাসওয়ার্ড এডিট করতে পারবে। কিন্তু এখন ধরুন যে এই যে এটার ভিতরে কোনো কিছু এডিট করতে পারবে না। কেন? এটা হচ্ছে মানে শিটটা লক করা হয়েছে। তাই শিটের ভিতরে লক করার পরে শিটের আমরা সমস্ত বিষয়গুলোতে লক করে দিচ্ছি। এখান থেকে কোনো কিছুই কোনো ইউজার করতে পারবে না।
আমরা সবগুলো বিষয় টিক মার দিয়ে আমাদের পুরো শিটটা আমরা লক করে দিচ্ছি। শুধু আমাদের এই যে রেঞ্জটুকু আমরা দেখাচ্ছি ওইটুকু শুধু পাসওয়ার্ড দিয়ে আমাদের ইউজাররা কি করতে পারবে, এডিট করতে পারবে। তো এইভাবে এই বিষয়টা আপনারা করতে পারেন। তো এখন ধরুন আমরা তো এটা দেখলাম যে এখানে আপনার যে এই এডিট করা রেঞ্জ এডিট করার পাসওয়ার্ড দিয়ে, এখন যদি আমরা চাই কি করার জন্য, এখান থেকে ধরুন আমাদের এই যে শিটটা আমরা আনপ্রটেক্ট করার জন্য, আমরা যে শিটটা এখান থেকে প্রোটেক্ট করলাম, আনপ্রটেক্ট করতে গেলে আবার এই যে আনপ্রটেক্ট শিট আমরা এখানে ক্লিক করব, করার পর আমরা পাসওয়ার্ডটা দিচ্ছি, দেওয়ার পর ওকেতে ক্লিক, বাস আমাদের শিটটা এখানে আমার কি হলো, আনপ্রটেক্ট হয়ে গেল। এখন ইউজাররা ধরেন যে সব কাজে করতে পারবে, যেহেতু আমরা আনপ্রটেক্ট করে দিচ্ছি এই কারণে। তাহলে এখান থেকে ধরেন এই যে অ্যালাউ ইউজার টু এডিট রেঞ্জ, আমরা এখানে আবার যাই, যার পর এখান থেকে আমরা কি করছি যে এখান থেকে আমরা রেঞ্জ সিলেক্ট করার পরে এখান থেকে আমরা নিউতে যে আমরা রেঞ্জ এখানে আমরা কি করছি, এই যে আমরা এখানে রেঞ্জ অ্যাড করছি। কিন্তু এখন ধরেন যে এই যে রেঞ্জ অ্যাড করা আছে, এখন যদি মনে করেন এইটা আমরা শিটের আমরা পাসওয়ার্ড উঠে দিচ্ছি, আমাদের শিটের পাসওয়ার্ড উঠে গেছে, কিন্তু আমরা রেঞ্জের ভিতরে যদি যাই, এই যে রেঞ্জের ভিতরে এডিট করতে পারতেছি, এই রেঞ্জ এডিট করতে পারতেছি, কিন্তু এই রেঞ্জটা আমরা এডিট করতে পারছি। আমরা যদি অ্যালাউ ইউজার টু এডিট রেঞ্জে যাই, যার পর এখান থেকে আমরা ইচ্ছা করলে এই যে আবার নতুন করে করতে গেলে অন্য কোনো রেঞ্জের জন্য নিউ থেকে করতে হবে, নতুন করে কোনো রেঞ্জের ভিতরে আপনার এখান থেকে কি করতে পারলে এই যে এডিটের বিষয় করতে গেলে সেক্ষেত্রে। কিন্তু আবার এখান থেকে ধরেন আমরা যদি চাই কি করার জন্য, মডিফাই করার জন্য এই রেঞ্জটাকে, সেক্ষেত্রে মডিফাই যাবেন, যার পর আপনার এই যে রেঞ্জটা এখানে নেম, তারপরে আপনার রেফারেন্স এগুলো ঠিক আছে, তারপর পাসওয়ার্ড, এই বিষয়গুলো আপনারা চেঞ্জ করতে পারেন। তারপরে এখানে একটা বিষয় হচ্ছে পারমিশন। আমরা যদি পারমিশনে যাই, তা পারমিশনে গেলে এখানে যদি আপনার বিভিন্ন ইউজারের বিষয়গুলা, আপনার যেখানে যেসব ইউজারের কাছে আপনি এখানে কি করছেন, আপনার শিটগুলো ওয়ার্কবুকগুলো আপনি শেয়ার করছেন, সেই সব ইউজার এখানে দেখা গেছে আপনার এই বিষয়গুলো করতে পারবে কিনা আপনার এই শিটের ভিতরে, সেটা আপনি এখানে পারমিশনের বিষয় সেট করতে পারেন। তো এখানে কিন্তু পারমিশন যদি আপনার ইউজার অ্যাড করা থাকে, সেই ক্ষেত্রে আপনার সেই সব ইউজার যেমন অ্যাডে গিয়ে আপনার এখান থেকে কিন্তু ইউজার অ্যাড করতে পারি। তো ইউজার অ্যাড করার পরে আপনি কোন ইউজারকে আপনার এখান থেকে যে আপনি এগুলো মানে করার জন্য, এডিট করার জন্য, এখানে আপনি সেটা কাজ করার জন্য একটা পারমিশন দিবেন কিনা। যদি অ্যালাউ দিয়ে দেন তাহলে তারা করতে পারবে, আর আপনি ডিনাই দিলে তারা করতে পারবে না। এটা হচ্ছে আপনার যদি ইউজার আপনি অ্যাড করেন, সেই ক্ষেত্রে আপনি এখানে অ্যালাউ পারমিশনের বিষয় সেট করতে পারেন। যদি আপনার প্রয়োজন বোধ করেন সেই ক্ষেত্রে আপনার করবেন, আদারওয়াইজ সেটা আমাদের প্রয়োজন নাই। এখানে এটা পারমিশনের বিষয়। তো এখান থেকে এই রাইডাতে বললাম, এটা আপনার এগুলা কোনো কিছু মডিফাই করার বিষয়, আপনার টাইটেল, রেফারেন্স, পাসওয়ার্ড এগুলো আপনি চেক করে চেঞ্জ করতে পারেন। এটা আমরা ক্যান্সেল করে দিলাম। বাস ক্যান্সেল করার পর তারপরে চাইলে এখান থেকে কি করতে পারি, আমরা এই যে ডিলেট, তো আমরা যেটা করছি এটা ডিলেটে যাই, এই যে আমাদের এটা ডিলেট করে দিলাম। তো এই কাজগুলো করতে পারেন, যেটা করে লাস্ট এখান থেকে আমরা কি করব, অ্যাপ্লাই ক্লিক করে বাস এটা আমাদের এখান থেকে চলে গেল। এখন আমাদের এখানে এই যে এডিট, তারপর শিটের পাসওয়ার্ড সব বিষয়গুলো আমরা এখান থেকে ডিলিট করে দিলাম। বাস তাহলে এই যে এখানে যে ব্যাপার দেখালাম, এইভাবে কি করতে পারি, আমাদের এক্সেলের শিটে, আমাদের ওয়ার্কবুকে আমাদের যে ডাটাগুলো আছে সেগুলো যদি আমরা যার কাছে আমাদের ইউজারের কাছে আমরা শেয়ার করি, সেই ক্ষেত্রে ওই ইউজাররা আমাদের এখান থেকে এই শিটের ডাটাগুলো থেকে কতটুকু রেঞ্জ দেখা গেছে তারা এডিট করতে পারবে, ঠিক আছে, আমাদের এই শিটের ভিতরে। তো সেটা আমরা এখান থেকে শিটটা লক করা সহকারে ওই রেঞ্জটা আমরা এখান থেকে পাসওয়ার্ড দিয়ে আমরা আমাদের ইউজারের কাছে যদি শেয়ার করি, তাহলে আমরা যতটুকু রেঞ্জ দেখাই দেবো ততটুকুই ডাটা শুধু কি করতে পারবে, আমাদের ইউজার এডিট করতে পারবে। তাহলে এইভাবে মূলত আমরা কাজটা আমরা করতে পারি আমাদের এই এক্সেলের ওয়ার্কবুক থেকে। তাহলে হয়েছে আমাদের এখানকার টোটাল বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিও। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই হাউ টু অ্যালাউ ইউজার টু এডিট রেঞ্জ অন MS এক্সেল এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, কিংবা এই ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জেকে আপডেট টেকনোলজি চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।